বলেনি, আমাদের সদস্য প্রসেনজিৎ সামন্ত কোনোদিনই কিছু বলেনি। বল 4 তারিখে খুন করব, রক্তপাত করো, আগুন ধরিয়ে দেবো বলেছে। এই ওই তো ইসরাফিল চৌকিদার বলেছে। ইসরাফিল চৌকিদার মানে বাড়িতে যে গুন্ডা লাগিয়ে দিয়েছে, ওই গুন্ডা যে বলেছে। হ্যাঁ, জাহাঙ্গীর খানের গুন্ডা ইসরাফিল, জাহাঙ্গীর খান তো গুন্ডা, সে জাহাঙ্গীর খান তো পালিয়ে গেছে। ভোট দিতে পেরেছিলেন? ভোট তো দিয়েছি, ভোট দিয়েছি বলে বিজেপিকে ভোট দিয়েছি বলে আমাদের টিকতে দেয় না, আগুন ধরিয়ে দিবে বাড়িতে। ছেলেদের মারছে, আমাদের মারছে, খুন করবো, কাটবো, তোদের টিকতে দেবো নি। আজকে আমার পাশের বাড়ি ধমকাচ্ছে, কাল যে আমাকে ধমকাবে না তার কি মানে আছে? কাল থেকে এখনো ইসরাফিল চৌকিদার কেন অ্যারেস্ট হলো না? আমরা এই ইসরাফিল চৌকিদার অ্যারেস্ট চাই। বেঙ্গলপুরে ধরছে না কেন? আমার নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা চাই, মহিলা নিরাপত্তা চাই, পথে ঘাটে বাড়িতে বাড়িতে সব জায়গায় আমাদের নিরাপত্তা দেওয়া হোক। পুনর্নির্বাচন চাই। আমরা কাছে বিচারের আশায় এসে বসেছিলাম ঘন্টার পর ঘন্টা, আমরা বিচার পাইনি। এখন এরকম হচ্ছে, যখন ভোট গণনা হয়ে যাবে এর থেকে আরো বেশি অত্যাচার হবে। কিন্তু বাড়ির লোককে ডেকে এনে মারধর করা, এগুলো তো করাটা উচিত হয়নি। আমরা আজাদিটা কোথায় পেলাম? ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে, সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে, সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা বাইরে থেকে এনে, কোটি কোটি টাকার উপঢৌকন বাইরে থেকে এনে প্রধানমন্ত্রীকে এতদিন ব্যবহার করে, স্বরাষ্ট্রমন্ত্রীকে একটানা 15 দিন বসিয়ে রেখে প্রায় 13-14টা বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়েছে, বিভিন্ন ক্যাবিনেট মিনিস্টার থেকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্টেট মিনিস্টার, বিভিন্ন পদাধিকারীদের নিয়েছে, সমস্ত কিছু করে বাংলার 450 অফিসিয়ালকে বদলি করে দিয়ে, তারপরেও 91 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে, তারপরেও যখন বুঝতে পেরেছে যে এই বাঙালি বিরোধী বিজেপিকে যোগ্য জবাব বাংলার মানুষ দিয়ে দিয়েছে, সেটা ব্যালট বক্সে বন্দী আছে, 4 তারিখে তার প্রতিফলন পাওয়া যাবে, তখন সেই হার সুনিশ্চিত বুঝতে পেরে তারা এই ধরনের নাটক করছে, এছাড়া আর কিছুই না। ধন্যবাদ শান্তনুদা। কি হবে কলকাতায় পুনর্নির্বাচন হবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। তবে তারই মধ্যে কলকাতার এই হাসিমনগর এলাকা, সেখানকার বিজেপি সমর্থকেরা তারা পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছেন। ভোটের পর হামলা হচ্ছে বলে তাদের অভিযোগ এবং একেবারে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ করছেন তারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.